فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله العظيم আজকে 20 জুন 2025 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে হজ শেষে আবারও আপনাদের সাথে সাক্ষাতের তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা হজ করে তাদের জন্য এভাবে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরিল হাজ, আল্লাহ আপনি হজ করনে ওয়ালাকে মাফ করে দেন। আল্লাহ রাসূলের দোয়া, ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ হাজী সাহেবরা যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। মানে কোন দলকে আর বাদ দেন নাই কি ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কতটা দামি দোয়া, যেদিন যাকে যা বলেছেন তা হয়েছে। হযরত আবু হুরায়রাকে কি বলছিলেন? আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। শুধু এক শব্দই বলছিলেন না, আবু হুরায়রার মাকে কি দিয়ে দেন? হযরত আবু হুরায়রা ছুটতে লাগলেন, দৌড় দিলেন যে দেখি আমি আগে পৌঁছি না রাসূলের দোয়া ঘরে আগে পৌঁছে। কি ভাই? আবু হুরায়রার মা রাসূলকে বকা দিছিলেন, গালি দিছিলেন। হযরত আবু হুরায়রা আয়েশা রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো আপনাকে গালিগালাজ করে। তখনও তিনি মুসলমান হননি, মা মুসলমান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি মার জন্য একটু দোয়া করে দিতেন। তো রাসূল একটা শব্দ বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। হযরত আবু হুরায়রা তো বুঝে গেছেন রাসূলের দোয়া তো অব্যর্থ, তো তাড়াতাড়ি ছুটতে লাগলেন, দৌড় দিলেন আবু হুরায়রা, দেখি আমি আগে পৌঁছি নাকি দোয়া আগে পৌঁছে। গিয়ে দরজা নক করলেন,
মা ভিতর থেকে বললেন, আবুরা দাঁড়াও, অপেক্ষা করো, আমি তো গোসল করছি। আবুরা দরজা খুললেন, মা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে দরজা খুললেন। আবু হুরায়রা দরজা নক করলেন, মা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে দরজা কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন এভাবেই হয়েছে। তো রাসূলের এই দোয়া, আল্লাহুম্মা গফিরিল হাজ, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন, ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। এজন্য মহল্লা যারা এই হজ থেকে আসবে তাদের কাছে দোয়া চাইবে যে আমাকে মাগফিরাতের দোয়া করে দেন, আমাকে মাগফিরাতের দোয়া করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমি বারবার বলছি আলহামদুলিল্লাহ, মিনা আরাফা মুজদালিফা, আমার মসজিদ, আল্লাহ সকলকে মাফ করে দেন। মেরে ভাইও, হজ প্রত্যেকে নিয়ত করেন যে আল্লাহ আমার জন্য হজ সহজ করেন, কবুল করেন। যারা করছেন তারা আবার করার নিয়ত, যারা করেন নাই তারা হজের নিয়ত করেন। হজ করছেন? মাশাআল্লাহ, দেখা হয়েছিল। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ মাবরুরের কোনো পুরস্কার নাই, হজ মাবরুরের পুরস্কার শুধুই জান্নাত। যে হজ করার জন্য আশা করে আর দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েই দেন, আল্লাহ তাআলা তাকে নিয়েই যান। হজ শুধুই টাকা দিয়ে হজ যাওয়া যায় না। অনেক মানুষ জীবনে দুনিয়াতে আছে, টাকা আছে, কিন্তু হজে যেতে পারে নাই। আছে না নাই? অনেক মানুষ দুনিয়াতে আছে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে তারা তো প্রত্যেক বছরেই যাওয়া উচিত, বাকি সব কাজ ঠিক রেখে। আর কমপক্ষে তো বছরে একবার উমরা করা উচিত। আপনি শ্বশুর বাড়িতে বছরে একবার যান না, তো শাশুড়ি কি বলে, কি হলো জামাইটা বছরেও একবার আসে না? হ্যাঁ, বাড়িতে, গ্রামের বাড়িতে আব্বা আম্মা আছে, আপনি বছরে একবার যান না, তো কি বলে সবাই, কি কঠিন, কি নিষ্ঠুর, সে আসে না। আল্লাহর ঘরে যাওয়ার যাদের সুযোগ আছে আর যান না, আল্লাহ কি বলে, ও আমার ঘরে আসে না। কি হয়? একটাই ঘর পৃথিবীতে, যেই ঘরকে আল্লাহ তাআলা মাসাবাতান বলেছেন। মাসাবা, মাসাবা মানে বারবার ফিরে আসার জায়গা। মাসাবা মানে কি? দুনিয়াতে কোন বাড়ি, কোন ফাঁককে আপনি বারবার যান, কোন দেশে আপনি ঘুরতে বারবার যান প্রয়োজন ছাড়া, একবার গেলে আর ভাল লাগে না? কোন নদীর পাড়ে বারবার যায়? কক্সবাজার কয়বার গেছে? একবার গেলে আর ভাল লাগে না। লেকিন আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরকে বানিয়েছি মাসাবা, বারবার ফিরে আসার জায়গা। বারবার কি ফিরে আসার জায়গা। এটা হলো মাসাবার এক তরজমা। আরেক তরজমা হলো মাসাবা, সওয়াব থেকে মাসাবা, যে ঘর হলো নেকি অর্জনের সর্বশ্রেষ্ঠ জায়গা। এই ঘর নেকি অর্জনের কি সর্বশ্রেষ্ঠ জায়গা। মাসাবা, সওয়াব অর্জনের সর্বশ্রেষ্ঠ জায়গা। এক ওয়াক্ত নামাজ তো 1,00,000 ওয়াক্তের সমপরিমাণ। কোন মুসলমান যদি 30 দিন একটানা, মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, কোন মানুষ যদি 30 দিন একটানা বাইতুল্লাহতে জামাতের সাথে নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 950 বছর বাইতুল্লাহর বাহিরে নামাজ পড়ার সমপরিমাণ নেকি দান। 950 বছর। তো সকলেই তো হিম্মত করা উচিত যে 40 দিন একটানা বাইতুল্লাহতে তাকবীরুল্লাহ পড়ে আসবে। জীবনে যদি কারোর এই এরাদা হয়, ইনশাআল্লাহ আমার এরাদা আছে, আমার এরাদা আছে ইনশাআল্লাহ, আমি একবার 40 দিন বাইতুল্লাহতে তাকবীরুল্লাহর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি বাইতুল্লাহ হয় আর তাকবীরুল্লাহ হয় আর 40 দিন হয়, তো কেমন হবে বলেন? কি ভাই? হ্যাঁ, কোন মানুষ যদি তাকবীরুল্লাহ 40 দিন একটানা পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য দুটো পরওয়ানা
লিখে দিবেন বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। আচ্ছা বলুন তো দেখি, আমলটা কি খুব কঠিন? পুরস্কারটা কেমন? একজনের 40 বছরের জেল হয়ে গেছে, এখন যদি বলে যে 100 দিন গুলিস্তানে গিয়ে দাঁড়ায় থাকলে 12 ঘন্টা ডেলি ফিলার ধরে তোমার 40 বছরের জেল মাফ, কেমন হবে বিষয়টা? আচ্ছা 1000 দিন দাঁড়ায় থাকলে মাফ, এটাও তো সহজ না, কঠিন? কি হয়? আর এখানে 40 বছরের মাসালা না, 40,000 বছরের মাসালা না, 40 কোটি বছরের মাসালা জাহান্নাম, 40,000 কোটি বছরের মাসালা জাহান্নাম। এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছরের জন্য মাসআলা জাহান্নাম। আর সেখানে শুধুই 40 দিন 5 বার মসজিদে হাজিরা দিয়ে টানা 40 দিন তাকবীর উলা, রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া। এরকম অনেক সৌভাগ্যবান মানুষ আছে যাদের 40 বছরেও তাকবীর উলা ছুটে না। আমি এক উস্তাদের খাদেম ছিলাম, আমি যে উস্তাদের রুমে ছিলাম, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত রাহিমাহুল্লাহ তাআলা, ইনি হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। হযরত মাদানী, হুসাইন আহমদ মাদানী নাম শুনছেন আপনারা? যে হুসাইন আহমদ মাদানী না হইতো তো এই দেশের চিত্রই ভিন্ন হতো। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা দিল্লির গেটে যাদের ছবি লাগানো আছে, এর মধ্যে এই ছবিটা এখনো লাগানো আছে, ওনার ছবিও আছে, ওনার ওস্তাদ হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাহুল্লাহর ছবিও লাগানো আছে। হযরত মাদানী রাহমাহুল্লাহ তাআলা, হুসাইন আহমদ মাদানী রাহমাহুল্লাহ ফুল পছন্দ করতেন, বেলি ফুল, গোলাপ ফুল পছন্দ করতেন। আমার হুজুরে কি করতেন, প্রত্যেক দিন দেওবন্দের আশপাশ থেকে ফুল সংগ্রহ করে হুজুরের টেবিলে, কিতাব রাখার টেবিলে ফুল রেখে দিত। হযরত মাদানী আয়েশা এই ফুলগুলো এমনি গ্রান নিয়ে টুপির নিচে রেখে দিত। এটা ছিল হুজুরের অভ্যাস। আমাদের এই হুজুরের জন্য ছাত্ররা প্রত্যেকদিন ফুল নিয়ে আসতো, আইনা হুজুরের টেবিলে রাখতো, হুজুর ঠিক এটাকে এটাও নাকে দিয়া টুপির নিচে রেখে দিত। আমি একদিন জিজ্ঞেস করলাম, এটা করেন কেন? বলে হযরত মাদানী এটা করতেন। তো হযরত মাদানীর জন্য আমি এটা করতাম, আমার জন্য এখন ছাত্ররা এটা করে, এটা কোনো কাউকে বলে দিতে হয় না। হুজুর ফুল পছন্দ করে, ছাত্র আসার সময় ফুল নিয়ে আসতো। আমি যখন হুজুর কাছে ছিলাম তখন হুজুর মাদ্রাসায়, নানুপুর মাদ্রাসা, তখন হুজুরের খেদমতের বয়স হলো 42 বছর। তো হুজুর একদিন বলছেন, মুশতাক 42 বছরে কোনোদিন তাকবীর উলা ছুটে নেই। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মানুষগুলোকে রব কি দিবেন বলেন? শায়েখ সুদাইসি দামাত বারাকাতুহু, হারামাইনের আজকের ইমাম, মক্কা শরীফের খতিব হযরত শায়েখ সুদাইসি দামাত বারাকাতুহু, তিনি একবার বলেন, যদি তাকবীর উলার ফজিলত উম্মত জানতো তো উম্মত যুদ্ধ করতো, যুদ্ধ। তাকবীর উলার ফজিলত কদ্দুর এটা জিবরিল জানে না, জিবরিল জানে না, জিবরিল জানে না। শুধু তাকবীর উলার মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছে, আর সেটা যদি হারামে পাকে হয়। এজন্য নিয়ত করেন যে ইনশাআল্লাহ, হ্যাঁ আপনারা ভিআইপিরা যারা আছেন 3 দিনের জন্য যান, 7 দিনের জন্য যান, ভিআইপি যেতে হবে 47 দিনের জন্য। যিনি যত ভিআইপি হবেন তিনি তত বেশি দিনের জন্য যাবেন, কি বলেন? হ্যাঁ, এই নিয়তে যাবেন যে আল্লাহর ঘরে কি করব। এই ঘর কেন বানালেন? রব্বানা লিইয়ুকিমুস সালাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানিয়ে কি বললেন? আল্লাহ আমি এই ঘর বানিয়েছি শুধুই নামাজের জন্য, আমি এই ঘর বানিয়েছি নামাজ কায়েমের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরকে বানিয়েছি মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য, মাসাবা মানুষের জন্য বারবার ফিরে আসার জায়গা, বারবার ফিরে আসা। সে যেখানেই যাক এই ঘরের জন্য তার ভালোবাসা লেগেই থাকে।
প্রত্যেক মুসলমানের কলিজায় এই ঘরের ভালোবাসা আছে, আছে না নাই বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটা ছোট্ট দোয়া করেছিলেন, একটা ছোট্ট দোয়া। যখন হযরত ইসমাইল আর হাজরা দুজনকে রেখে চলে গেলেন, বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন, তো যাওয়ার পরে হযরত জিবরীল আলাইহিস সালাম এসে কি বললেন? চলেন চলেন, বিবি বাচ্চাকেও ওটে উঠান, আমার ওট সামনে সামনে থাকবে, আমার ওট গিয়ে যেখানে থামবে সেখানে আপনার বিবি বাচ্চাকে নামিয়ে দিবেন। আর কিছু বলেন নাই। সেই ব্যাবিলন থেকে শুরু করে উট চলছে 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 চলছে, এই পাহাড় ঘেরা, পাহাড়ে 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 আস্তে আস্তে বাইতুল্লাহ যেখানে, এখানে আইসা হযরত জিবরীল উট থামালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগেই বলা আছে, ছেলে আর বিবিকে এখানে নামালেন। এবার বললেন আর এদের সাথে কথাও বলতে পারবেন না, এদের দিকে তাকাতেও পারবেন না, এবার সোজা চলে যাবেন, আবার শহরে, নিজের শহরে চলে যাবেন। আচ্ছা, পরীক্ষাটা কেমন ছিল বলে? হ্যাঁ, এই পাহাড়ের পাদদেশে চতুর্দিকে শুধুই কালো পাহাড় ছাড়া আর পৃথিবীর কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো জনমানব নাই, কোনো পাখি নাই, কোনো ফল নাই, কোনো ফুল নাই, নাই নাই কিছু নাই, শুধু পাথর ছাড়া আর কিছুই নেই। এখানে কিছু একটা পেঁপে গাছ লাগা দিবে আর এটা উঠবে, এটাও নাই, এই সম্ভাবনাও নাই। আর এখানে রেখে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাঁটতে থাকলেন, তো বিবি পিছনে পিছনে, তিনি তো উঠে উঠে হাঁটতে থাকলেন, বিবি পিছনে পিছনে ছুটতে থাকলেন পাগলের মতো। 6 মাইল দূরে এক জায়গা আল ওয়াদেক, এই জায়গায় গিয়া বিবি জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? আমার আকাল্লাহ, এটা কি আল্লাহ তাআলা বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন, কষ্টে মানুষ জবাব না দিয়ে মাথা নাড়লেন, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন। হযরত হাজরা প্রথম শব্দ বললেন, ইদান লা ইউদাইয়ুনা, ইদান লা ইউদাইয়ুনা, তবে আপনি যেতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করবেন না। বাস, তাওহীদের শিক্ষা, প্রথম শব্দ, যান, আপনি যেতে পারেন। আচ্ছা, ওই মহিষীও কেমন ছিল? আমাদের বিবিরা হলে কি করতো? রাখেন, আমরা আল্লাহ মাআযাল্লাহ। হযরত হাজরা ফিরে এলেন এখানে, আর হযরত ইব্রাহিম সামনে গেলেন। যখন দেখলেন হাজরার পদধ্বনি আর শোনা যাচ্ছে না, হাজরা চলে গেছে আর দেখা যাচ্ছে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল্লাহর দিকে মুখ করে দোয়া করলেন, এবার হাত তুললেন। আচ্ছা, কলিজার ব্যথা কেমন? এই ব্যথিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন, আল্লাহ আমি আমার বিবি বাচ্চাকে এমন এক জায়গায় রেখে আসলাম আপনার ঘরের পাশে, যেখানে পৃথিবীর কিছু নাই, পানি নাই, ফল নাই, কিছু নাই। আল্লাহ আমি এখানে রেখে আসছি, আপনি বলেছেন তো আমি রেখে আসছি। এখন আপনার জিম্মাদারি এদেরকে ফল দিয়ে রিজিক দিবেন, আপনার জিম্মাদারি এদেরকে ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, এদেরকে ফল দিয়ে কি দিবেন? একটা শব্দই তো বলেছেন, ফল দিয়ে রিজিক দিবেন। এবার বলুন তো দেখি, পৃথিবীর কোন শহরে সারা দুনিয়ার সব ফল পাওয়া যায়? এটার নাম মক্কা শরীফ। এটার নাম কি? হয় না কিছুই পাওয়া যায় সব, কি ভাই? হয় না, লেকিন পাওয়া যায় সব। তো কার দোয়ার বরকতে? খলিল আলাইহিস সালাম তো আসলে তিনি দোয়া করার সময় কিন্তু আমাদেরকে নিয়ত করে করেন নাই, কি? তিনি দোয়া করার সময় কোনো আমাদের দিকে খেয়াল করে করেন নাই যে 6500 বছর পরেও কিছু মানুষ হজে আসবে, এদেরকেও আপনি ফল দিয়ে কি করেন? যেমন আপনি ওনার বাসায় যাবেন আজকে বিকেল বেলা, আপনি কয় কিলো ফল নেন? 2 কিলো মালটা,
2 কিলো আফিম, এই তো না, বেশি থেকে বেচেন 3 কিলো মালটা, কার্টন তো আর নেন না। হ্যাঁ, ব্যয় তো ব্যয়ের বাসাতে দেশে কার্টন নেয় না, কার্টনে মালটা কার্টন নেয় না, আপেল কি দেয় না, কার্টন নেয় না, আঙ্গুর কার্টন নেয় না। আর ওখানে আপনার সাথে সাক্ষাৎ প্রার্থী কেউ জীবনে দেখে নাই, শুধু শুনছে যে হুজুর এখানে আছে, এখানে আসার সময় কার্টুন করে নিয়ে আসে। আমাকে কার্টুন আনলেন কি লিগা? আনছি আর কি, আমি কি আপনি আনেন নাই? ইব্রাহিম আসলামের দোয়া। কি ভাই, ভাই এই ফলের নাম কি? ফল তো নাম তো জানি না, আমি এই ফলের নাম হলো ইব্রাহিম আসলামের দোয়া, যেটা আর জীবনে দেখি নাই। এই প্রত্যেক বছর এমন কিছু মিলে যায় যেটা আর জীবনে দেখিনি। কিন্তু ভাই এত বছর আসলাম, এটা তো আর দেখিনি, এটার নাম কি? নাম তো জানি না, এটা ইব্রাহিম আসলামের দোয়া। কি ভাই, নবীদের দোয়া এভাবে কবুল হয়। এরপরে কি দোয়া করলেন? আল্লাহ এরকম যেন হয়, তুজবা ইলাইহি সামারাতু মিন কুল্লি শাই, আল্লাহ সারা দুনিয়া যত কিছু আছে সব যেন এখানে খিচে খিচে নিয়ে আসা হয়। আচ্ছা, এখানে যেন নিয়ে আসা হয়, এখানে যেন নিয়ে আসা হয়, সারা দুনিয়ার যত ফল আছে সব যেন এখানে নিয়ে আসা হয়। তো এই দোয়াও কি কবুল হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের কুমিল্লার বরুড়ার লতি পাওয়া যায়, ও অ্যাভেলেবেল পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? আমি আমার ব্যয়ের বাসায় যাব, তো ভাবলাম একটু ফল কিনি, গেছি ফলের মার্কেটে, জিদ্দা। আমি কি আর বুঝছি কিছু, দামও তো বেশি, এটা বুঝি না। এখন যে ব্যয়ের বাসায় একটু নিতে তো হবে, তো সুন্দর করে একটু নিলাম, যা ইচ্ছা তা নিলাম, যেটা বাংলাদেশে হলে 10 বছরও কিনা হইতো না, হিম্মতে হইতো না। এতগুলো ফল মানুষ কেমনে কিনে, একসাথে এত কার্টুন কেমনে কিনে? বেটার দোকানে জানা অজানা যা ছিল, লাগাও একটা একটা কার্টুন কার্টুন লাগাও। কিন্তু এটা আমার নেয়া নয়, আমার এটা হলো ইব্রাহিম ইসলামের কি এক দোয়ার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কথা ঢুকে গেছে, না এখানে ফল কিনতে হয়, বেশি করে কিনতে। কি ভাই, তাহলে এক এক দোয়ার ফলাফল কেমন? এরপরে আরেক দোয়া করলেন, 2 দোয়া তো হয়ে গেল। এরপরে আরেক দোয়া করলেন, আল্লাহ ফল দিয়ে রিজিক দান করেন। তো ফলের ফোয়ারা কেমন জারি হলো? এরপরে দোয়া শুরু হয়ে গেল, আল্লাহ তাহবি ইলাইহি আফইদাতুন নাস, সারা দুনিয়ার মানুষের হৃদয়কে এদিকে ঝুঁকিয়ে দিবেন। এখন বলেন তো, আপনাদের হৃদয়গুলো ঝুঁকা আছে না নাই? শ্বশুরবাড়ির দিকে বেশি ঝুঁকা না বাইতুলের দিকে বেশি ঝুঁকা? কোন বয়সী মানুষের জন্য? সব বয়সী। হ্যাঁ, যার কলিজায় এক জাররা ঈমান আছে, তার কলিজায় বাইতুল্লাহর ভালোবাসা আছে, আছে না নাই বলে? এটা ওই দোয়া। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ তাআলার কাছে এতটা গ্রহণযোগ্য হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কতটা গ্রহণযোগ্য বলে? তো তিনি কি দোয়া করছেন? আল্লাহুম্মা গফির লিল হাজ, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। তাহলে এই দোয়ার মধ্যে হাজী সাহেব আছে না নাই? এবার ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজী যার জন্য দোয়া করে তাকেও মাফ করে দেন, এর মধ্যেও আছে না নাই বলেন? এজন্য হাজী সাহেবানদের কাছে কি চাওয়া? দোয়া চাওয়া। যাকেই দেখবেন মাত্র আসছে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে আমরা যারা আছি, মসজিদে যারা আছি, আল্লাহ আমাদের সকলকে বারবার আল্লাহ তাআলার ঘরে যাওয়া নসিব করেন। এই কালো গিলাফ এটা মানুষ বানায়, এটা মানুষ বানায়, কালো গিলাফ এটা কাপড়, এর বাইরে আর কি? স্বর্ণ খচিত একটা কাপড়। তো এই কালো গিলাফ ওই মাটির ঘরের দিকে, ঘরের সাথে লাগানো, কাঁচা মাটির ঘরের সাথে লাগানো, আর এটা যদি এত সুন্দর হয়, কি ভাই, ওই ঘর কত সুন্দর, আর ওই ঘরের মালিক কত সুন্দর। এই কালো গিলাফের আকর্ষণ যদি এত সুন্দর হয়, কালো গিলাফের আকর্ষণ কেমন? এটা কিভাবে মানুষের হৃদয় আর চোখকে খিচে, হ্যাঁ, কি আকর্ষণ বলেন, কি যে এক মধুর আকর্ষণে, কি হয়, কিভাবে মানুষের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই ঘরে যাওয়া নসিব করেন, আগামী আরাফা পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন সুস্থতার সাথে, আবার আগামী আরাফা যাওয়ার তৌফিক দেন। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ?
যারা হজ করেন নাই প্রত্যেকে নিয়োগ করেন, প্রত্যেকে। যারা হজ করেন নাই স্বামী আমি দোয়া করে এসছি, আপনি এখন নিবন্ধন করবেন, আগামীবার হজে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا আল্লাহ, আমি এই ঘরকে বানিয়েছি বারবার ফিরে আসার জায়গা, ও আমনা এবং নিরাপদ জায়গা। পৃথিবীতে, বাংলাদেশে, দুনিয়াতে কোন ঘর আছে যে ঘর 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে, খসে পড়ে নাই? কি হয়? হাজার হাজার বছর ধরে। আদম আসলাম প্রথম নির্মাতা এই ঘরের, প্রথম বানানেওয়ালা কে? আদম আসলাম। প্রথম বানাইছেন স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে। এরপর এটা স্থাপনা আদম আসলামকে দিয়ে, সেদিন থেকে আজ পর্যন্ত একই জায়গায় একইভাবে আছে। শুধু পরে পরে শেষ এখনকার যে স্থাপনা, এটা কুরাইশ বানিয়েছে, ওই স্থাপনা এখনো কি। এরপরে কিছু তারমিম হয়েছে, কিছু সংযোজন হয়েছে, খলিফা সংস্কার হয়েছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে হাকাম এটাকে সর্বশেষ সংস্কার করেন। এরপরে আর কোনো কি হয় নাই, সংস্কারও আর হয়। তাহলে এই ঘর কি পরিমাণ আমনা, কি পরিমাণ নিরাপদ। পৃথিবীর কোনো ঝড়ে, পৃথিবীর কোনো ঘূর্ণিঝড়ে আর পৃথিবীর কোনো ঝঞ্ঝায় এই ঘর এখনো অবিকৃত অবস্থায় আছে। আল্লাহু আকবার। মন চায় তো আবার চলে যাই। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا নিরাপদ। رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। আল্লাহ এই ঘরকে, এই শহরকে নিরাপদ করে দেন, নিরাপত্তার চাদর দিয়ে এই ঘরকে ঢেকে দেন। আজ পর্যন্ত এই ঘর নিরাপদ। এক শব্দ, এটা তো পুরা কোরআন নয় না, এটা কি পুরা কোরআন না কোরআনে কারিমের একটা শব্দ? তাও আমাদের জন্য করণীয় কিছু নাই। এই শব্দ হলো খবরিয়া, খবর। অতীতের একটা সংবাদ দিয়েছেন, অতীতের একটা সংবাদ, অতীতের একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, একটা খবর। তো এটা যদি এতটা বাস্তবায়িত হয়, পুরো কোরআনে কারীম কতটা বাস্তবায়িত হবে? এটা যদি এতটা সত্যায়িত হয়, এতটা সত্য প্রমাণিত হয়, তো পুরো কোরআনে কারীম কতটা সত্য প্রমাণিত হবে? ইব্রাহিম ইসলামের কথা যদি এতটা সত্য প্রমাণিত হয়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা সত্য প্রমাণিত হবে? এজন্য রাসূলের অনেক ভবিষ্যৎবাণী আছে, যতগুলো আছে সব বাস্তবায়িত হবে, সব। পৃথিবী থেকে ইহুদিদের শেষ চিহ্ন ধ্বংস হবে, এটা রাসূল বলেছেন, এটা হবেই হবে। কালেমায়ে তয়্যিবা যতটা সত্য, এই কথাটা ততটা সত্য। আগামীকালে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। ওই নিশ্চিহ্ন হওয়ার সিলসিলা শুরু হয়ে গেছে, বলেন ইনশাআল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। এজন্য এদেরকে ভালোবাসার কোনো, এদেরকে পছন্দ করার কোনো সুযোগ নাই, এদের দ্রব্যগুলো পছন্দ করার কোনো সুযোগ নেই। বাজার থেকে ইচ্ছাকৃত ভাবে এদের কোনো আসবাব কিনবেন না, ইচ্ছাকৃত ভাবে। কেউ কিনে ফেলেছে তো ভিন্ন কথা, এখন আর ফেলবেন না, ভাঙবেন না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে এদের কোনো দ্রব্য কিনবেন। এদেরকে হৃদয়ের মণিকোঠায় এক জাররাও যেন এদের জন্য কোনো কিনা আসে, ভালোবাসা না আসে। সাপকে ভালোবাসতে হয়, সাপের জন্য খুব দোয়া করতে হয়, আল্লাহ সাপটাকে ভালো ভালোই তার ঘরে পৌঁছিয়ে দাও। হ্যাঁ, কি বলে, দোয়া করতে হয়। হ্যাঁ, এজন্য খবরদার, চলমান যুদ্ধে আল্লাহ তাআলা যেন, আল্লাহ তাআলা কুদরত দ্বারা খায়রের ফয়সালা করে দেন, আল্লাহ তাআলা কুদরত দ্বারা যেন আল্লাহ তাআলা ভালো কিছুর ফয়সালা করে দেন, যেন আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য এই বিষাক্ত বিস্ফোরণকে, ইসরায়েলের এই বিষাক্ত বিস্ফোরণ, ইসরায়েলের ক্যান্সার, আল্লাহ তাআলা যেন এটাকে চিরতরে পৃথিবী থেকে নিঃশেষ করে দেন।
আল্লাহ তো করবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেকিন আপনার চোখের পানি যদি এর সাথে জুড়ে যায়, তা আপনি দামি হয়ে গেলেন। আপনার 2 ফোঁটা চোখের পানি যদি এর সাথে জুড়ে যায়, আপনি দামি হয়ে গেলেন। এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে হয়েছে এর চেয়ে বড় জালেম পৃথিবীতে? ফিরআউন 400 বছরে মাত্র 30,000 হত্যা করছে। সে যদি হয়ে যায় পৃথিবীতে জালেমের কিংবদন্তি, জালেমের উদাহরণ, তা আগামী ইতিহাসে নেতানিয়াহু কি পরিমাণ জালেমের উদাহরণ হবে বলেন? কি পরিমাণ জালেমের উদাহরণ হবে আগামী ইতিহাসে? আর রব তাকে কি পরিমাণ শাস্তি দিবেন? বলবেন যে দিচ্ছেন না কেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ শুধুই মুসলমানদের দিলগুলো দেখছেন। এজন্য আমাদের হৃদয়ের আকুতি হওয়া উচিত। মুসলমানদের এখন কি উচিত? শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এদের প্রতি ঘৃণা যদি কেউ পোষণ না করেন, ইহুদিদের প্রতি যদি ঘৃণা আপনার হৃদয়ে না আসে, আপনার ইমানের সমস্যা আছে। আপনার ইমানে কি আছে বলেন? এত বড় জালেম, কোন ভাষায় তাকে জালেম বলে? কোন ভাষায় তাকে জালেম? এজন্য ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে, একটা ইহুদিও পৃথিবীতে থাকবে না, একটা ইহুদি। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, যা বলেছেন তা হবে। বলেন কি বলছি? রাসূল যা বলছে তা হবে। তাবুকের যুদ্ধের দিনে, তাবুকের যুদ্ধের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয, যদি তুমি একটু বেশি হায়াত পাও, তুমি অচিরেই তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। একটা শব্দ বললেন, তুমি তাবুককে দেখবা যে না দেখবা এটা বাগানে বাগানে ভরে গেছে, এটা সবুজে ভরে গেছে। আমার বারবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাবুক পুরোটা শহর, পুরো এক জেলা, ধরেন কত বড় জেলা, বাংলাদেশের 10টা জেলার থেকে বড়। পুরো এক জেলা শুধুই পাহাড় আর শুধুই সবুজ, শুধুই পাহাড় আর শুধুই সবুজ। এক শব্দ, বাবা আইতা তাবুকা জেনানা, তুমি দেখবা তাবুককে সবুজে সবুজে ভরা, বাগানে বাগানে ভরা। এক এক আঙ্গুরের মাঠ 6 কিলোমিটার, 10 কিলোমিটার। তাবুকের জাইতুন পৃথিবীর সেরা জাইতুন, তাবুকের তিন পৃথিবীর সেরা তিন। শব্দ একটা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে। কি হয়? প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আছে, আম গাছ আছে। তাইলে রাসূলের এক এক শব্দ, তো এটাও রাসূলের শব্দ। অচিরেই এক সময় আসবে মুসলমানরা এভাবে ইসরায়েল বিজয় করবে, আর প্রতিটা গাছের নিচে ইহুদি আশ্রয় নেবে। আর গাছ কথা বলবে, গাছ বলবে, ইয়া আখি আল মুসলিম, হে মুসলিম ভাই, ইন্না ওয়ারাই ইয়াহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, তারে মার। গাছ বলবে, গাছ। পাথরের পেছনে আশ্রয় নেবে, পাথর বলবে। ওই দিনগুলো আসার সময় সুযোগ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। কথা কি জানে বলছিলাম, যে রাসূলের যা বলেছেন সব কি? সব সত্যি। আল্লাহ, ওয়াইদ জাআলনাল বাইতা মাথাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামি ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। হাজরা আসওয়াদের পরে মুলতাজিমের বরাবর একটু সামনে, একটু ডানে গেলে মাকাম ইব্রাহিম। এর দূরে একটা জায়গা আছে। হ্যাঁ, এটার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে বাইতুল্লাহ বানিয়েছেন, ওই পাথরটা এখানে রাখা আছে। সিঁড়ি ছিল না, কিছু ছিল না, একটু বড় তার উপরে নাগাল পাচ্ছিলেন না। তো জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটা জান্নাত থেকে নিয়ে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিয়ে দিলেন। এখন এক সময় পাথরও শেষ হয়ে গেছে, আর নাগাল পান না। আল্লাহ তাআলা এই পাথরকে লিফট বানিয়ে দিলেন, এটা বাড়তে থাকে। এখন এত ছোট্ট একটা পাথর, এটার উপর দাঁড়িয়ে তো নড় বড়, তো আল্লাহ তাআলা পথ চিহ্ন আঁকে এই পর্যন্ত এটার মধ্যে গেড়ে দিলেন। আর ওই চিহ্ন সম্বলিত ওই পাথর, এটাই হলো মাকামে ইব্রাহিম। এটা কি? আচ্ছা, একটা পাথর হইতো না, একটা ছোট্ট একটা পাথর হইতো,
এটা এই জায়গাতে কত হাজার বছর ধরে স্থাপিত আছে। শুধু এটাই কি আল্লাহ তাআলার কুদরতের নিশানা নয়? কি আচ্ছা, বাংলাদেশে একটা জিনিস বলেন তো, যেটা এটা 1000 বছর আগের, হ্যাঁ 1000 বছর আগের একটা টুকরা, একটা কাঠ, একটা পাথর, একটা ঘর আছে কিছু? শুধু এই টুকরাটা, এই একটা টুকরা, পাথরের টুকরাটা, এটা যে এই জায়গাতে স্থাপিত আছে, এটাই আল্লাহ তাআলার কুদরতের নিশান। এজন্য এই জায়গাকে নামাজের জায়গা বানাও। এজন্য তাওয়াফের পরে কি পড়তে হয়? 2 রাকাত নামাজ পড়তে হয়। এখন ভিড়ের কারণে আর ঠিক ওখানেই পড়া যায় না, এজন্য এখন ভিড়ের কারণে হারামের যে কোনো জায়গায় পড়লেই হয়ে যায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। আর আমি ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামকে আমি বলে দিয়েছি এই কথা, যে তোমরা দুজনে না আমার এই ঘরকে পরিষ্কার করো। আমার এই ঘরকে কি করো? কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, আর রুকআইস সুজুদ, নামাজ পড়নে ওয়ালাদের জন্য, রুকুকারী আর সিজদাকারীদের জন্য ঘরকে কি করো? এজন্য এই ঘর, যেমন এই ঘর, এটা পরিষ্কার করা জিম্মাদার শুধু খাদেম না, এটা পরিষ্কার করা জিম্মাদার আমরা সকলে। আমরা খাদেম রাখি তো শুধু এটা নিয়ন্ত্রণের জন্য, ইন্তজামের জন্য, অন্যথায় এটা পরিষ্কারের জিম্মাদারি কার? এটা পরিষ্কারের জিম্মাদারি আমাদের সকলে। এবার আল্লাহ হযরত ইব্রাহিম এবার দোয়া শুরু করলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, আল্লাহ এই ঘরকে আপনি নিরাপদ বানিয়ে দেন, আল্লাহ এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দেন। এমন নিরাপত্তা দিয়ে রব্বে কারীম এটাকে ঢেকে দিয়েছেন, দাজ্জাল এই শহরে ঢুকতে পারবে না। আজ পর্যন্ত এই শহরে কোনো কাফের ঢুকতে পারে নাই, আগামী ইতিহাসেও ঢুকতে পারবে না। বলেন এই শহরে কোনো কাফের ঢুকতেই পারবে না? বলেন এই শহরে কোনো কাফের কি দাজ্জাল এই শহরে ঢুকতে পারবে। ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এই ঘরে, আশেপাশে এই শহরে যারা ঈমান আনবে, ও আপনি তাদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। বলার সময় একটা কথা বলে ফেলছেন, আল্লাহ যারা ঈমান আনে তাদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যারা ঈমান আনে না তাদেরকেও কিছু দিন, তাদেরকে কিছু কি? তাহলে ঈমান যারা আনে না ওদেরকেও কিছু দিবে না? দিবে না? বলেন ওদেরকে দুনিয়াতে ফল ফলাতে কিছু দেয় না? দেয় না? বলেন দেয় ওদের। তাহলে এইটাও তো বাস্তব হয়েছে। কিন্তু এর আগে আরেকটা দোয়া ছিল, আল্লাহ আমার এই ছেলের বংশে নবী পাঠান। তো আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব আমি আমার পছন্দ ছাড়া কাউকে দেই না। এখন খানার বেলা যখন দোয়া করছেন তখন ইব্রাহিম ওই কথা মনে হয়েছে, আল্লাহ তো নবুয়ত দিবেন না আল্লাহর পছন্দ ছাড়া অন্য কাউকে, তাহলে মনে হয় খানাও দিবেন না পছন্দ ছাড়া অন্য কাউকে। এই জন্য খানার ব্যাপারে এসে আবার ওই শব্দটাই বলে ফেলছেন, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ঈমান আনবে আখিরাতের উপরে আর আপনার উপরে, আপনি তাকে রিজিক দিয়েন ফল দিয়া। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার অঙ্ক ঠিক হয় নাই, নবুয়ত দিতাম না আমার পছন্দের বাইরে, লেকিন খানা দিব সবাই রে। কি হয়? এই জন্য বেঈমানদের খানা দেয় না? দেয় না? আসলে বেঈমানদের দুনিয়াতে খানা বেশি দেয় কেন? বেঈমানের ঘর বাড়ি দুনিয়াতে সুন্দর কেন? বেঈমান রাষ্ট্রগুলো দুনিয়াতে এত সুন্দর কেন? আখিরাতে দিবে না যে, এজন্য। তো বেচারাদেরকে যদি দুনিয়াতে ওরা দেয়, আখিরাতে যদি আখিরাতে একটু একটু বাচ্চাটা, হ্যাঁ বেচারাদেরকে দুনিয়াতেও যদি না দেয় আখিরাতেও যদি না দেয়, বিষয়টা কেমন হবে? এটা তো চিরবঞ্চিত হবে। কি বলেন? এই জন্য দুনিয়াতে একটুখানি কি, এই জন্য দুনিয়াতে বেঈমানদের এই শহরগুলো এত সুন্দর দেখে দেখে আমাদেরকে ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই। আমাদের এত 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 ইসলামী দেশ, এটা এত অসুন্দর কথার কথা, এটা এত অসুন্দর এর অর্থ কি আপনার আপনার ঘর আপনি অসুন্দর রাখবেন? কি ভাই আমাদের শহরের আমাদের শহরের রাস্তাঘাট এত ময়লা কেন? এটা কল্পনা করা যায়? পৃথিবীর কোথাও এটা কল্পনা করা যায়? এর অর্থ কি আমাদের ইসলাম বলেছে আমাদেরকে রাস্তায় ময়লা ফেলতে? কি যদি প্রত্যেক বাড়িওয়ালা তার বাড়ির সামনেটা পরিষ্কার করে, তো এই শহর পরিষ্কার হতে কতক্ষণ লাগবে? প্রত্যেকে যদি চিন্তা করে যে আমি আমার সামনেটা পরিষ্কার করব,
প্রত্যেকে যদি এই চিন্তা থাকেন, প্রত্যেকে যদি এই চিন্তা করে যে আমি আমার শহরটা পরিষ্কার করব, আমি আমার ঘরের সামনে পরিষ্কার করব, তো কতক্ষণ লাগবে? অথচ রাসূল কি বলেন? নাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করো। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী শিক্ষা, নাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করো। ফা ইন্নান নাযাফাতা মিনাল ঈমান, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাহলে প্রত্যেকে যদি তার বাড়ির সামনেটা পরিষ্কার করতো, এই গলিটা প্রত্যেকেই তার বাড়ির সামনে পরিষ্কার করলে কতক্ষণ লাগবে আর কোনটা অপরিষ্কার থাকবে? এখন আমাদের মানসিকতাই কেন জানি এমন, যত ময়লা আছে সব নিয়ে রাস্তায় ফেলে। এটা ইসলামী শিক্ষা না আমাদের মানসিকতা? আমরা নষ্ট হয়ে গেছি আমরা, ইসলাম এটা বলে নাই। এজন্য অন ইসলামী দেশগুলো এত 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 পরিচ্ছন্ন হবে কেন? আরে ইসলামী দেশ এত ময়লা হবে কেন? এত পরিচ্ছন্ন এত অপরিচ্ছন্ন হবে কেন? এই জন্য তাই কি আমাদের ইসলাম না আমরা পৌঁছে গেছি। প্রত্যেকে যদি একটা হাত লাগায়, আপনি কি হাত লাগাইতে হবে? আপনি বাড়িওয়ালা, আপনি কি হাত লাগাইতে হবে? আপনি আপনার দারোয়ানকে বললেই তো, আপনি আপনার কর্মচারীকে বললেই তো, এটা পরিষ্কার করো, শুধু এক শব্দ, এটা পরিষ্কার করো, হয়ে গেছে। কিন্তু এই শব্দ বলতে আমরা রাজি না। অথচ ইসলাম আর নাযাফাতু মিনাল ঈমান, তাহলে বাইতুল্লাহ পরিষ্কার করার কথা কে কাকে বলেছেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন। এই জন্যই খাদেমুল হারামাইন, সৌদি আরবের যিনি বাদশা থাকেন, তিনি নিজ হাতে বাইতুল্লাহ ঝাড়ু দেন। বছরে একবার, আগে দিত আরাফার দিন, এখন দেয় মুহররমের 1 তারিখ। আরাফার দিন পারে না, বেশি ব্যস্ততার কারণে ঢুকতেই পারে না। এই জন্য মুহররমের 1 তারিখে নিজ হাতে বাইতুল্লাহর চাবি দিয়া দরজা খুলে নিজ হাতে ঝাড়ু দিয়া বাইতুল্লাহকে এইভাবে ঝাড়ু। এই আয়াতে কারিমা, আতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, আমার ঘরকে তোমরা দুজনে পরিষ্কার করো। আল্লাহু আকবার কাবীরা। আর কি, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও। ওয়ারযুকহা লাহু মিনাত থামারাত, আর এই জনপদকে তুমি ফল দিয়ে রিজিক দান করো। ওরা ভাত বেশি খায় না ফল বেশি খায়? ওরা ফল বেশি খায়, খেজুর খাইতেই থাকে। আর এমন এক ফল বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, খেজুর জীবনে কখনো পচে না। সুবহানাল্লাহ। 3 বছর আগের খেজুর খাও, কি হয় না বলে? এটা শুকায়, একটু পোকা হয়, লেকিন সে পচে না। খাবার অনুপযুক্ত হইয়া পচে গেছে আর ফেলে দাও, খেজুরের ব্যাপারে এই খেজুরের ডিকশনারিতে এটা নাই। আশ্চর্য না? একদম কচি সেটাও খাওয়া যায়, একটু পরে সেটাও খাওয়া যায়, পাকা সেটাও খাওয়া যায়, 10 বছর হয়েছে সেটাও খাওয়া যায়, একদম পাইকা নরম তুলতুলে হয়ে গেছে সেটাও খাওয়া যায়, কোনো অংশ ফেতনা না। তো এই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, কিন্তু শর্ত দিবেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ ফল দিয়ে রিজিক দিবেন যারা না ঈমানওয়ালা। আল্লাহ তাআলা বলেন জি না ইব্রাহিম, এই দোয়া উদ্র করো। দোয়াকে কারেকশন করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন শুনো, ওমান কাফারা ফাউমাতিহু কালিলা, যারা কুফরি করে তাদেরকেও আমি রিজিক দিব অল্প সময়ের জন্য, তাদেরকেও রিজিক দিব কি? তাহলে ওদেরকে রিজিক যত বেশি দান করেন অল্প সময়ের জন্য, আর আমাদেরকে যত অল্পই দান করেন পরে দান করবেন বেশি সময়ের জন্য। তাহলে কাদেরকে বেশি দিলেন? মূলত ওদেরকে দিলেন বেশি অল্প সময়ের জন্য, আমাদের দিলেন কম, দিলেন অল্প সময়ের জন্য, আর বেশি দিবেন চিরদিনের জন্য। যারা কুফরি করে তাদেরকেও আমি অল্প সময়ের জন্য রিজিক দিব। তাদেরকে অল্প সময়ের জন্য রিজিক দিব। এরপরে ঠেলে দিব, বেঁধে ঠেলে দিব, বাধ্য করে দিব। এরপরে তাকে আমি বাধ্য করে দিব ইলা আযাবিন নার, জাহান্নামের দিকে ঠেলে দিব। এই প্রসঙ্গ আইসা মনে হয় বিশ্বাস হয় না লাগে কি? আসলে কি? তো সব যদি সত্য হয় এটা কেন মিথ্যা হবে? তাহলে কাফের কুফরির ঠিকানা জাহান্নাম। বলেন, কোন কাফের জান্নাতে যাবে না,
কোন বেঈমান জান্নাতে, এই কথার উপরেও ঈমান আনতে হবে। কোন বেঈমান কি? বেঈমান জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢুকা যেভাবে অসম্ভব। আচ্ছা, উদাহরণটা কি পরিমাণ কঠিন উদাহরণ। এটা সুই, আর সুইয়ের ছিদ্র কতদূর হয় আর ওট কতদূর হয়। সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, আর বেঈমান জান্নাতে যাওয়া এভাবে কি? তাহলে সমস্ত বেঈমানের ঠিকানা কি? এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহ আমাকে কুফরি থেকে পানা দান করেন। সব সময়টা বলতে থাকবেন, আল্লাহ কুফরি থেকে পানা দান করেন। মৌত তো আসতেই হবে, মৃত্যু তো আসতেই হবে। গুনাহ খোদা না খাস্তা কিছু না কিছু হয়ে যেতে পারে, লেকিন কুফরি থেকে। এই জন্য রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, সাথে আর একটা শব্দ জুড়ে দিয়েছেন, ওয়াল ফাকরে, আল্লাহ আমাকে দারিদ্রতা থেকে এবং কুফরি থেকে আল্লাহ আমাকে পানা দান। হ্যাঁ, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য কুফরির সাথে দারিদ্রতাকে মিশায় দিছে। আল্লাহ যেন আমাদেরকে কুফরি থেকে পানা দান করেন। এমন কোনো কথা অনিচ্ছাও যেন মুখ থেকে বের না হয় যে কথা দিয়ে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার সিফাতের উপরে, ইসলামের কোন অংশের উপরে কখনোই কোনো ইশকাল না করা, কোনো প্রশ্ন না করা। বুঝে আসে না তো চুপ থাকা, বুঝে আসে না তো কি থাকা, বলেন চুপ থাকা। বুঝে আসে না, আমি কি করবো, বুঝে আসে না, এক চুপ থাকা। আমাদের ফাজাইলে সাদাকাতের মধ্যে একটা ঘটনা লিখছে। একজন মানুষ ছিলেন, উনি আলেমে দ্বীন ছিলেন। তো তার ইন্তেকাল হয়ে গেছে। তার ইন্তেকাল হওয়ার পরে অনেকদিন পরে কোনো প্রয়োজনে তার কবর খোঁড়া লাগছে। তার কবর খুঁড়ে দেখলো তার চেহারাটা পূব দিকে ফিরানো। বাইতুল্লাহর পরিবর্তে কোন দিকে ফিরানো? পূব দিকে ফিরানো। এটা আলোচনা সমালোচনা হইতে হইতে মানুষ, তখনকার ওলামায়ে কেরাম তার টিভিকে জিজ্ঞেস করছে তার জীবনে কি এমন বদ আমল ছিল যার কারণে তাকে আল্লাহ তাআলা পূব দিকে তার চেহারা ফিরিয়ে দিয়েছে। বলে, না, তিনি তো অনেক ভালো মানুষ ছিলেন, তার তো জীবনে কোনো বদ আমল আমি দেখি নাই। তবে মাঝে মাঝে একটা শব্দ তিনি বলতেন, কি, যে শীতকালে ফরজ গোসলটা যদি না দিত। শীতকালে ফরজ গোসলে অনেক কষ্ট না? এখনকার মতো কি আপনাদের বাসায় বাসায় হিটার আছে? তখন কি হিটার ছিল? তাহলে শীতকালে ফরজ গোসলটা যদি না দিত, এক শব্দ তিনি মাঝে মাঝে বলতেন। তো এবার কিতাবে লেখে এই শব্দের কারণেই আল্লাহ তাআলা তাকে বেঈমান বানায় কবর দিয়েছে। কোন ইসলামের কোন অংশের উপরে কখনো কি না করা, বলেন। আমার বুঝে আসে না, এটা ভিন্ন কথা। আমার বুঝে কতদূর, আমি তো কত কিছুই বুঝি না দুনিয়াতে। আমি তো অনেক কিছুই বুঝি না। আমি কি সব বুঝি দুনিয়াতে? তো আমি অনেক কিছুই বুঝি না। আরে হাজারো কিছু আপনি বুঝেন না। আপনি মনে করে আছেন না যে আপনি সব বুঝেন, আপনি হাজারো কিছু বুঝেন। বাস্তব না বাস্তব? তাহলে আমি তো দুনিয়ার অনেক কিছুই আমরা বুঝি না, চোখে দেখা অনেক কিছু আমরা বুঝি না। তা আমি ইসলামেরটা বুঝবো কেমন? এই জন্য ইসলাম শুধু বুঝার জিনিস না। ইসলাম শুধু বুঝার জিনিস না, শুধু বুঝবো না, ইসলাম না বুঝাও করতে হবে। ইসলাম বিশ্বাসের বিষয়, বলেন। ইসলাম কি? ইসলাম হলো বিশ্বাসের বিষয়। আচ্ছা, মুজাতে মাছে করে মুজার নিচে না উপরে? ময়লা লাগে কোথায়? আপনি মাছে ফেললেন উপরে, কি লেগা? রাসূল করেছেন। এটা আমার বুঝার বিষয় না। অজু গেলে কোনখান দিয়া, অজু ধুইলেন কোনটা? কি অজু গেছে কোন জায়গা দিয়ে, আর ধুইছেন আপনি কোন জায়গা? এটার সাথে এটার কি সম্পর্ক? না, বলে না, এটা তোমার যুক্তিতে ধরার দরকার নেই। সবকিছু তোমার যুক্তিতে আসবে না। সব কি আমার কি যুক্তিতে আসবে না? তাহলে বেঈমান জাহান্নামে যাবে, এটা নিশ্চিত বিষয়। আপনার যুক্তি লাগবে না, আপনি কোন যুক্তিতে এটা বোঝার দরকার নেই। এখন কোন দার্শনিক, কোন গবেষক, কোন ফেসবুকের কি বলে পিএইচডি করা যদি আপনাকে বলে দেয় না বেঈমানও জান্নাতে যাবে, যে এটা বলবে তার ইমানে সমস্যা আছে, তার ইমানে কি আছে? তাহলে আল্লাহ তাআলা কি বললেন? কাফেরকে আমি দুনিয়াতে কিছু খাবার তো দিব, লেকিন সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার, এরপরে তাকে আযাবের দিকে ঠেলে দিব। ওয়াবিসাল মাসীর, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আর ইসমাঈলকে বললেন, আমার এই ঘরটা মেরামত করে দাও। কি করে দাও? মেরামত হয়ে গেছে,
মেরামত করে ফেললেন, বাপ বেটা দুজনেই এটা ঠিক করে ফেললেন। ঠিক করার পরে এত সুন্দর একটা ঘর বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমার ঘর বানিয়েছো দুজনেই বাপ বেটা, এবার দুজনে মিলে না দোয়া করো, যা চাইবা সব দিব। অফারটা কেমন! ইস, যদি আমাদেরকে অফার দিত, আমি বলতাম আল্লাহ এমপি বানায় দাও। এর চেয়ে দামি কোনো অফার আর নাই বাংলাদেশের জন্য। এখন অনেকেই স্বপ্ন দেখতেছেন, কি হয়? তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দিলেন, মাংনা তেরা কাম দেনা মেরা কাম, তুমি চাও যা চাইবে আমি সব দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সুযোগ যেহেতু পেয়ে গেছি তো চাইয়াই বসি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। দোয়া করে বসলেন, আল্লাহ আমাকে আর আমার এই ছেলেকে কবুল করেন। এটা সবচেয়ে বড় দোয়া। সুবহানাল্লাহ। আপনি কত কিছু চাইবেন আল্লাহর কাছে, কি কি চাইবেন, আপনি কি বা জানেন? শুধু দোয়া করেন যে আল্লাহ আমাকে কবুল করুন। বলেন শব্দ কি? তাহলে কবুল করতে গিয়ে যা যা লাগবে সব দিবে। কবুল করতে গিয়ে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আপনি কেমন? আপনি তো সামি, আমি যা বলেছি সেটাও আপনি শোনেন। আলিম ফি দমিরি, আমার হৃদয়ে যা আছে সেটাও আপনি জানেন। আল্লাহ আপনি তো সামি, আপনি তো আলিম। আমরা এই দোয়াটাকে মনে করছিলাম, আমরা যখন আমাদের ইমাম সাহেব খতিব সাহেব যখন দোয়া করে, এটা যখন পড়ে তখন আমরা মনে করি কি এখন দোয়া শেষ হবে। যাক, এতক্ষণ হাত ব্যথা হয়ে গেছে, যাক এখন দোয়াটা কি হবে, এটা আমরা মনে করি এটা মানে এন্ড অফ দোয়া। আমরা মনে করি এটা দোয়ার শেষ সীমা। আসলে এটা দোয়ার শেষ সীমা নয়, এটা দোয়ার শুরু সীমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শুরু করলেন কি দিয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ, আমি তাওয়াফের মধ্যে এটা খুব বলার চেষ্টা করি এই শব্দ, কারণ আমি বলি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দোয়া দিয়ে দোয়া শুরু করছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর এখানেই করছেন এই দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমি আর আমার এই ছেলেকে আপনি না মুসলিম বানিয়ে দেন। আচ্ছা, তখন তারা মুসলিম ছিল কিনা? ছিল। তখনও তারা মুসলিম ছিলেন কিনা? ছিলেন। কিন্তু এই দোয়ার অর্থ কি তাইলে? এই দোয়ার অর্থ আল্লাহ আপনি না আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত দান, ইসলামের উপরে মজবুতি দান করেন। এজন্য এই দোয়া করাও দরকার কিনা বলেন? নিজেরা মাঝে মাঝে বলবেন, আল্লাহ আমাকে ইসলামের উপরে মওত দান করেন, আল্লাহ আমাকে ঈমানের উপরে মওত দান করেন, ইসলামের উপরে ইস্তেকামত দান করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ এই ঘরকে কেমনে করতে হয়, হজ কেমনে করতে হয় এটা একটু শিখিয়ে দেন। এই ঘরে কি কি করতে হবে আমাকে এটা কি করে দেন। এই তাহলে হজের প্রতিটা মাসআলা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে শিখিয়েছেন। হজের প্রতিটা বিষয় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছেন। এজন্য মানাসিকে হজ পুরোটাই ইব্রাহিম আলাইহিস সালামের তালিমাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহর ঘরে যাওয়া নসিব করেন। আমরা এখন সুন্নত পড়ে ফেলবো ইনশাআল্লাহ।